আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো বর্তমান প্রচুর পরিমাণ কুয়াশা পড়তেছে। তো ওই কুয়াশার মধ্যে আপনার কোয়েল পাখিকে অবশ্যই ঠান্ডার হাত থেকে বাঁচাইতে হলে এই যখন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডে পর্দার ব্যবস্থা করতে হবে। যাতে করে কোয়েল পাখিকে ঠান্ডা না লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি পর্দা দিয়েছি চতুর্থ সাইডে এবং ভিতরে লাইটের ব্যবস্থা করে দিয়েছি এবং এই লাইটটি সারা রাতেই জ্বালানো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে এবং এখানে ঠান্ডাটা নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন পাখিগুলো দেখতে অনেক সুন্দর এবং এদের বয়স আজকে চলতেছে 26 দিন। যে আপনারা দেখতে পাচ্ছেন লাইট আমি দিয়ে রেখেছি, জ্বালিয়ে রেখেছি যাতে করে এরা লাইটের নিচে থাকে এবং ঠান্ডাটা না লাগে। মূলত এদের প্রধান শত্রু হচ্ছে ঠান্ডা। ঠান্ডার কারণে এদের অনেক রকমের অসুস্থ হয়। যার কারণে আমি এই লাইটটা সারাক্ষণ জ্বালিয়ে রাখি এবং খাঁচার চতুর্থ সাইডে আমি পর্দা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে তাদের ঠান্ডাটা না লাগে। এবং বর্তমানে তাদের খাদ্য হিসাবে চলতেছে সোনালি স্টার্টার এবং বর্তমানে এদের ট্রিটমেন্ট হিসেবে আমি বর্তমানে এদের দিতেছি সকালবেলা আপনার জিঙ্ক এবং রাতে চলতেছে ক্যালসিয়াম এই অবস্থায় এবং পাখিগুলো আগের থেকে অনেক সুস্থ আছে বর্তমানে। তারপরেও রাখি যাতে এতে কোনো প্রকার সমস্যা না হয় যেন সবসময় সারাক্ষণ এদেরকে একটু বেশি কেয়ার করি এবং আমার খাঁচার চতুর্থ সাইডে এইভাবে পর্দা দিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন চিভেট মানে এটা ক্যালসিয়ামের একটা ঔষধ, এটা আমি রাত করে দিতেছি প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে এবং খাদ্য হিসাবে সোনালি স্টার্টার খাওয়াচ্ছি। আর রাতের খাবার এটাই শেষ। এই ছিল আজকের ভিডিওটি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।